I know there's a lot of cameras. Everywhere is the cameras, but nobody help us. No one help us. পাখি তো কেবল ডানা মেলা উড়ন্ত কোনো প্রাণী নয়, অনেক সময় তা হয়ে ওঠে পরিবারের অবিচ্ছেদ্য অংশ, ঠিক একটি সন্তানের মতো। See? Ruby! নিউ ইয়র্কের ব্যস্ততম টাইমস স্কোয়ারে বেড়াতে গিয়ে তেমনই এক আদরের সন্তানকে হারিয়ে এখন শোকাতুর এক বাংলাদেশি দম্পতি। গত 1 বছর ধরে লালন পালন করা অ্যামাজন ইউলো চেক প্যারট রুবিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন রুবেল হোসেন ও জাকিয়া ইসলাম ঝুমু। গত 22 মার্চ রাত তখন 3:15। পর্যটকদের ভিড়ে মুখরিত নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে স্ত্রী ও পরিবার সহ ঘুরছিলেন রুবেল হোসেন। সাথে ছিল তাদের আদরের পোষা পাখি রুবি। আনন্দঘন মুহূর্তটি ফ্রেমবন্দি করতে যখনই ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে, তখনই ঘটে বিপত্তি। ফ্ল্যাশের তীব্র আলোতে আতঙ্কিত হয়ে রুবি হাত থেকে উড়ে গিয়ে বসে পড়ে উঁচুতে থাকা একটি বিশাল বিলবোর্ডে। মুহূর্তেই ফিকে হয়ে যায় আনন্দ। এরপর থেকেই শুরু হয় এক দম্পতির অন্তহীন হাহাকার। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর তারা 911 বা জরুরি সেবা সংস্থায় ফোন দিলেও তাৎক্ষণিক কোনো সহায়তা মেলেনি। Look, everywhere is a camera. So Ruby was here. He just fly to and here. We saw that. And then after that, we didn't saw him. He hide somewhere in the corner or something. I don't know, in the billboard or inside. You know, but he gonna be die. গত কয়েকদিন ধরে টাইমস স্কোয়ারের সেই বিলবোর্ডের নিচে দাঁড়িয়ে রুবেল ও ঝুমা ঢুকরে কাঁদছেন, যদি একবার রুবি ফিরে আসে তাদের ডাকে। I'm still here. If anybody in New York Times Square, please help me out to get my bird back. I really want to. রুবিকে উদ্ধারে স্থানীয় পুলিশ দপ্তর থেকে শুরু করে অ্যানিম্যাল রেস্কিউ টিম কেউই বাদ যাননি। কিন্তু যান্ত্রিক এই শহরে একটি ছোট্ট পাখির জন্য বড় কোনো উদ্ধার অভিযান শুরু না হওয়ায় ক্ষুব্ধ ও ব্যথিত এই প্রবাসী পরিবার। আসলে আমরা ভালো নাই, আমরা আপসেট আমাদের রুবিকে হারিয়ে। আজকে 2 দিন হলো আমরা আমার রুবিকে হারিয়ে ফেলছি নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে। আপনারা ছবিতে দেখছেন, আমরা টাইমস স্কোয়ারে ফ্যামিলি গেট টুগেদার ছিলাম। আমাদের ঈদ উপলক্ষে আমরা রুবিকে নিয়ে টাইমস স্কোয়ারে গেছিলাম। ওইখান থেকে রুবি স্কেয়ার হয়ে সেই উড়াল দিয়ে সেই বিলবোর্ডের উপরে যায় বসার পরে আমরা অনেক ট্রাই করছি তাকে উদ্ধার করার জন্য, বাট আমরা এটা প্রায় 25 থেকে 30 ফিট হাই ছিল। আমরা ট্রাই করছিলাম, বাট আমরা উঠতে পারি নাই। অ্যান্ড দেন আমরা 911, 311, 411 এভরিওয়ার আমরা কল দিয়েছিলাম। তারা বলতেছিল, তারা আমাদেরকে রিফিউজ করছিল, বিশেষ করে 911 নিউ ইয়র্ক সিটি পুলিশ অ্যান্ড ফায়ার সার্ভিস অলসো they refuse us because they said it's not emergency. এটা it's not a big deal. It's not a big deal. এটা প্যারট, একটা পাখির জন্য তারা এত কিছু করতে পারবে না। আসলে পাখিরা হচ্ছে আমাদের কাছে একটা বাচ্চা, লাইক এ কিডস। আমাদের কোনো কিডস নেই, আমাদের কাছে পাখিরা হচ্ছে আমাদের কিডস। সো দেন আমরা গিভ আপ করি নাই। আমরা তারপরও আমাদের পাখিটা হারাইছিল সকাল 3:25 22 মার্চ। আমরা ওখানে ছিলাম প্রায় 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত, রাত 3টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা গিভ আপ করি না। আমরা স্টিল 911 কল দিয়েছিলাম। পাখিপ্রেমী এই দম্পতির এখন শেষ ভরসা নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। তারা বিশ্বাস করেন, প্রশাসনের আন্তরিক চেষ্টা থাকলে তাদের প্রিয় রুবিকে এখনও উদ্ধার করা সম্ভব। গত বছরের জুন মাসে ম্যারিল্যান্ডের বাল্টিমোর থেকে আনা এই পাখিটি রুবেল ও ঝুমু দম্পতির কাছে ছিল সন্তানের মতো। ছোট্ট মানব শিশুর মতোই আদর যত্নে লালন পালন করে বড় করা পাখিটিকে হারিয়ে পাগল প্রায় এই দম্পতি। পাখিটি উদ্ধারে কেউ সহায়তা করলে $1000 পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তারা। আমি হচ্ছে গিয়ে 1000 পিপলকে কল দিছি, যে যেটা বলতেছে, যে যেখানে আপনাদের সন্তান যখন লস্ট হয়ে যাবে আপনারা কি করবেন, যা করবেন তার থেকে আমি মনে হয় আরো বেশি করছি। যে নাম্বারগুলো আমি যদি আপনাদেরকে দেখাই, 311, 411, 911, আপনার হচ্ছে শেল্টার, তারপর হচ্ছে প্যাট ডক্টর, দেন আপনার রেস্কিউ টিম, যে যেখানে বলছে, যতবার বলছে, যেভাবে বলছে আমরা গেছি। আমরা সাহায্যের জন্য প্রত্যেকটা ডোরে গেছি, পুলিশের স্টেশনে পর্যন্ত গেছি, 2টা-3টা পুলিশ স্টেশনে গেছি। আমরা শেষ পর্যন্ত কল না দিয়ে কেউ না আসার কারণে আমরা ফায়ার সার্ভিসের কাছে গেছি। আমি নিজেও এখানে উপস্থাপন হয়ে আমি ওদেরকে বুঝিয়ে বলার পরে ওরা হেল্পফুল ছিল। তাও ওরা আসছে হচ্ছে গিয়ে 11:30 থেকে 12টার মধ্যে আসছে। আসার পরে
আমাদের পাখিটা হারাইছিল মানে রাতের বেলায় বলতে গেলে সকালবেলা 3:25 থেকে 30-এর মধ্যে। অ্যান্ড দেন ফায়ার সার্ভিস আসছিল দুপুরবেলা আসার পর তারা চেক করছে, তারা পায় নাই পাখিটাকে। বাট আমরা শিওর যে তারা সেই যে বিলবোর্ডটা আছে বিলবোর্ডটার পাশে ছিল। এখানে হাজার হাজার ক্যামেরা আছে বলার বাইরে, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা শপিং মল, লাইক শপিং মল বলেন, সবকিছুতে ক্যামেরা আছে। সো নিউ ইয়র্ক মতো জায়গা থেকে আমার পাখিটা হারাইছে। আসলে আমি আসলে কি বলবো, আমি স্পেসলেস, লাইক বিকজ তারা প্রশাসন যদি চাইতো, পুলিশ যদি চাইতো, তাহলে তারা 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার মধ্যে পাখিটা ফেরত পাইতাম আমরা। পাখিটি হয়তো কেবল একটি প্রাণী অনেকের কাছে, কিন্তু রুবেল ও ঝুমুর কাছে এটি তাদের গত 1 বছরের মমতা আর ভালোবাসার নাম। টাইমস স্কয়ারের বিলবোর্ডগুলোর রঙিন আলো এখন আর এই দম্পতিকে টানে না, তারা শুধু চেয়ে আছেন ওপরের দিকে। যদি ডানা ঝাপটে তাদের রুবি আবারও নেমে আসে তাদের কাঁধে। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।